আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিন এক ছোট্ট সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজুর পানি এগিয়ে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হন আর সেই সাহাবীর জন্য দোয়া করেন এই বলে, হে আল্লাহ, তুমি তাকে দ্বীনের উপর বিশেষজ্ঞ বানিয়ে দাও এবং তাকে কোরআনের রহস্য বোঝার যোগ্যতা দান করো। মহান আল্লাহ তার প্রিয় নবীর দোয়া কবুল করেন এবং সেই সাহাবীকে অনেক অনেক জ্ঞান দান করেন। অসাধারণ মেধাবী এবং আলোকিত জ্ঞানী এই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু। অগাধ জ্ঞান ও পণ্ডিত্যের জন্য তিনি বাহরুল ইলম অর্থাৎ পূর্ণবান জ্ঞানী উপাধি লাভ করেন। কোরআনের ব্যাখ্যায় তিনি ছিলেন ভীষণ পারদর্শী। কোরআনের রহস্য উপলব্ধির ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। অসম্ভব প্রখর স্মৃতিশক্তি ছিল তার। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু এর জন্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের ৩ বছর পূর্বে। আব্দুল্লাহ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আর আব্দুল্লাহর মা উলুম ফালদ ছিলেন মহিলাদের মধ্যে দ্বিতীয় ইসলাম গ্রহণকারী। তার জন্মের পর তার মা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চিবিয়ে তার মুখে দিয়ে দেন। জন্মের পর থেকে তিনি ইসলামিক এনভায়রনমেন্টে বড় হতে থাকেন। তার বাবা মক্কা বিজয়ের কিছুদিন পূর্বে ৮ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন, আর তখনই তার সপরিবারে মদিনায় হিজরত করেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু এর বয়স তখন ১১। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়ার মতো অনুসরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু এর বয়স ছিল মাত্র ১৩ বছর। খুব অল্প বয়স সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে পেয়েছিলেন। এটুকু সময়ের ভিতরে তিনি জ্ঞানের গভীরতায় পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। এই বয়সে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১৬৬০টি হাদিস স্মৃতিতে সংরক্ষণ করেছেন, যা মুসলিম জাতির কল্যাণ সাধনে রাখছে বিরাট ভূমিকা। কি অসম্ভব ট্যালেন্টেড ছিলেন তিনি। বিখ্যাত তাবেদ মাসরুর রাদিয়াল্লাহু বলেন, আমি যখন ইবনে আব্বাসকে হাদিস বর্ণনা করতে দেখতাম তখন মনে হতো তিনি সবচেয়ে শুদ্ধভাষী এবং সবচেয়ে বড় জ্ঞানী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সময় কাটাতে খুব পছন্দ করতেন। সুযোগ পেলেই রাসূলের সেবা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু সঙ্গ পাওয়ার জন্য সবসময় অস্থির হয়ে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু ছিলেন আব্দুল্লাহর খালা। প্রায় তিনি তার খালার বাসায় থাকতেন। এই কারণে খুব কাছ থেকে তিনি রাসূলের সাহচর্য লাভ করেছেন। কখনো তার সাথে তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন, কখনো বা অজুর পানি এগিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর আব্দুল্লাহ সাহাবাদের থেকে জ্ঞান লাভের জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন। তিনি বলতেন, কখনো আমি একটি বিষয় সম্পর্কে জানতে ৩০ জন সাহাবীকে প্রশ্ন করেছি। কি প্রচণ্ড আকাঙ্ক্ষা ছিল তার জ্ঞান লাভ করার। জ্ঞান আহরণের ক্ষেত্রে ইবনে আব্বাস ছিলেন খুব বিনয়ী। জ্ঞানীদের তিনি অসম্ভব সম্মান করতেন। জ্ঞান আহরণের ক্ষেত্রে তিনি যে কত বিনয়ী ও কষ্ট সহ্য ছিলেন তা তার একটি বর্ণনা থেকে অনুমান করা যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আমি যখনই জানতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবীর কাছে তার একটি হাদিস সংরক্ষিত আছে, আমি তার ঘরের দরজার কাছে গিয়েছি। যখন দেখেছি এখন দুপুরের রেস্ট করার সময়, তখন দরজার বাইরে অপেক্ষা করেছি। বাতাসের ধুলোবালি উড়ে আমার জামা আর শরীর একাকার হয়ে গেছে। তিনি ঘর থেকে বেরিয়ে আমার এই দুরবস্থা থেকে বলছেন, আব্দুল্লাহ, রাসূলুল্লাহ চাচাতো ভাই, আপনি কি উদ্দেশ্যে এসেছেন?
আমাকে খবর দেননি কেন? আমি নিজেই গিয়ে দেখা করে আসতাম। আমি বলেছি, আপনার কাছে আমার আসা উচিত, কারণ জ্ঞান এসে গ্রহণ করার জিনিস, গিয়ে দেওয়ার জিনিস নয়। তারপর আমি তাকে হাদিস সম্পর্কে জিজ্ঞেস করেছি। জ্ঞান অন্বেষণে ইবনে আব্বাসের আগ্রহ, একাগ্রতা ও কর্মপদ্ধতি দেখে সে যুগের বড় বড় জ্ঞানী এবং মনীষীরাও চরম বিস্ময় বোধ করেছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু-এর কথা শুনে মানুষ বিমোহিত হতো। কেউ তার কাছে কোনো কথা বলতে আসলে তিনি তা আগ্রহ ভরে শুনতেন। তার বাসাটি ছিল একটি ইউনিভার্সিটি। সেখানেই তিনি ছিলেন একমাত্র টিচার। সপ্তাহে একদিন এক বিষয় নিয়ে লেকচার দিতেন। ফিকহ, হালাল, হারাম, ফারায়াজ, কবিতা সাহিত্য, প্রাচীন আরবের ইতিহাস, এইসব বিষয়ে থাকতো তার আলোচনায়। তার আলোচনা শুনে সবাই পরিতৃপ্ত হয়ে ফিরতেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু-এর অপরিসীম জ্ঞান ও চিন্তা শক্তির কারণে কম বয়সী হওয়া সত্ত্বেও ওমর রাদিয়াল্লাহু ও ওসমান রাদিয়াল্লাহু-এর শাসনামলে মজলিসে শুরার পরামর্শ সভা সদস্য ছিলেন তিনি। দ্বীনি জ্ঞানে গভীর পণ্ডিতের জন্য ওমর রাদিয়াল্লাহু জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়ে তার সঙ্গে পরামর্শ করতেন। ওমর রাদিয়াল্লাহু আব্দুল্লাহকে দেখলেই বলতেন, ওই যে বিচক্ষণ ও বিবেকবান যুবক আসছে। তার চরিত্রে ছিল তাকওয়ার প্রতিচ্ছবি। তিনি ছিলেন দিনে রোজাদার এবং রাতে ইবাদতকারী। রাতের একটি অংশ তিনি নামাজে দাঁড়িয়ে কাটাতেন এবং তওবা ইস্তেগফার করতেন। আল্লাহর ভয়ে তিনি এত বেশি কাঁদতেন যে চোখের পানি তার দুটি রেখা সৃষ্টি করেছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু শেষ বয়সে চোখের সমস্যা দেখা দেয়। সব সময় চোখ থেকে পানি ঝরতে থাকতো। ডাক্তার তাকে বললেন, যদি অনুমতি দেন আমি আপনার চিকিৎসা করতে পারি, কিন্তু 5 দিন মাটিতে সিজদা দেওয়া যাবে না, কোনো উঁচু লাঠির উপর করতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর কসম, 5 দিন তো দূরের কথা, আমি 1 রাকাত সালাতও এভাবে আদায় করতে পারবো না। আমার চিকিৎসার দরকার নেই। যদিও চিকিৎসার প্রয়োজন বা শারীরিক কোনো সমস্যায় এরকমভাবে সালাত আদায় করা জায়েজ, তবুও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ওভাবে সালাত আদায় করা পছন্দ করলেন না। দুনিয়ার প্রয়োজনে সালাতের নিয়ম বিন্দু মাত্র পরিবর্তন করতে তিনি রাজি হননি। প্রিয় নবীর দোয়া ও জ্ঞানের অর্জনের জন্য আব্দুল্লাহ রাদিয়াল্লাহুর অক্লান্ত চেষ্টা তাকে জ্ঞানের গভীরতায় পৌঁছাতে সাহায্য করেছে। তার জ্ঞানের আলোয় আলোকিত হয়েছে চারদিক। তার বর্ণনায় করা হাদিসগুলো আজও মানুষের হেদায়েতের আলোকবর্তিকা। জীবনের উষালগ্ন থেকে জ্ঞানের পথে ছুটে চলা এই সাহাবী 71 বছর বয়সে তায়েফ নগরে ইন্তেকাল করেন। তায়েফে মসজিদে ইবনে আব্বাস নামক মসজিদটি আজও তার স্মৃতি বহন করেই চলেছে। এই মসজিদের পিছনের দিকে রয়েছে এই মহান সাহাবীর কবর। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন।